রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় 4 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ হয়েছে এবং এই এলাকাবাসী কিন্তু এখন ক্ষোভে ফুঁসে উঠছেন এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তারা সুষ্ঠু বিচার না পান এই জায়গাটিতে তারা অবস্থান করবেন। কি হয়েছে চাচি, কি হয়েছে বলুন তো, কি হয়েছে? আমরা পরে আইছি, আমরা তো কিছু জানি না, আইয়া দেখি ছেলের মানে আটকায় রাখছে এই জায়গার মধ্যে, আর শরীরে মেডিকেলে পাঠাই দিছে। 3 বছরের একটা আমার আত্মীয় লাগে, 3 বছরের বাচ্চাটা 4 বছরে পড়ছে। এই মাইয়াটারে কি করছে, ডাক দেয়া এসির মানে বাতাস এসির বাতাস খাওয়াইতেছে গাড়ির ভিতরে। এর মাই যায় দেখে 2টা ট্যাঙ্ক দুইবার দিয়া আর মুখটা আমাদের হিংসাইতে ধরে 2টা ট্যাঙ্ক লটকায় রাখছে। মাইয়ার আর নারী মুড়ি মনে হয় ভাই এই অবস্থা করছে। মেয়ের মা কাজ খুলতে পারে, কাজ খুলে না। মেয়ের মা দরজা খুলতে পারে, দরজা খুলে না। যখন দরজা ভাঙছে, কাজ ভাঙছে, সঞ্চয়ের দরজা খুলে উপরে পলাইছে। এখন মাইয়ার মেডিকেল নিচে আছে কি না তাও জানি না, আমরা মনে হয় না বাঁচবো। মাইয়া এখন এই মাইয়া এর ফাঁসি চাই আমরা। গাড়ি চালাইতো ফুফার বাসা, ফুফার। এই যেই শিশুটির পরিবারের সদস্যরা এখানে রয়েছে তাদের সঙ্গে কথা বলতেছে, শিশুটিকে একটু দেখাতে চাই। মূলত বলা হচ্ছে এখানে এসির বাতাস খাওয়ানোর কথা বলে তাকে বাসার ভেতরে নিয়ে যাওয়া হয়েছিল। আসলে এই শিশুটি 4 বছর বয়সী সুমাইয়া। আসলে এই যে সুমাইয়া আসলে কি হয়েছিল একটু বলুন। সুমাইয়া আসলে খেলতেছিল, ওরে টান দিয়ে ভিতরে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ওকে গাড়িতে উঠায় তারপরে তাকে ধর্ষণ করা হয়। ওর মা ওকে খুঁজতে বের হওয়ার পরে ওই দেখে যে ওইখানে চিল্লাচিল্লি মানে বাচ্চার কান্না শব্দ পরে বাচ্চার কাছে মা যায়। যাওয়ার পরে ওই মেয়েরে গলা চাপ দিয়া পা উঁচা করে ধরে রাখছে, ওই ছেলে ধরে রাখছে। তারপর মহিলা গ্লাস ধাক্কাইতেছিল, ধাক্কানোর পরে তারপরে ওই দরজাটা খোলার পরে মেয়েরে সাথে সাথে আপনার হসপিটালে নিয়ে যায়। ব্লিডিং হইতে থাকে, একদম নার্ভ বের হয়ে যায়, এই অবস্থা। ছেলেটা হচ্ছে এই বাড়িরই ছেলে, বাড়িওয়ালার শালার ছেলে। হ্যাঁ, আমার নাম শারমিন আক্তার পলি। মেয়েটা এখানেই থাকে, এই বস্তিতে। মেয়েরা একটু 6 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা, ছোট মেয়েরা খুব সুন্দর। মেয়ের ছবি আছে, মেয়ের ছবিটা দেখেন। তার বয়স 25 বছর, 26 বছর, না 16 বছর। আরে ছবি আছে তো, ছবি আছে। ছেলের বয়স 25 বছর, 25 বছর। এই ঘটনা আসলে আমাদের দাবি হচ্ছে আমরা সঠিক বিচার, মানে কি ওর ফাঁসি চাই, ওর ফাঁসি চাই। এটাই আমাদের। তো আরো বাচ্চারা আছে, বাচ্চা তো আরো বের হবে, এরকম নির্যাতন আস্তে আস্তে আরো বেড়ে যাবে। এটা তো আসলে একটা ফাঁসির যোগ্য। এটা শিশু বাচ্চা আমাদের ঘরে ঘরে, আরো ওদের জন্য কোনো বাচ্চা বের হতে পারবে না। ও একদিন ও বের হয়ে আসা করবে, তারপরে আরো মানুষ এগুলা করার পারবে। সঙ্গ দিব, কিন্তু এরা আসামি পক্ষের প্রোটেকশন দিতেছে। যারা অন্যায় করছে, আরো মহিলারা যদি কিছু বলতে যায়, মহিলা করে ধরে এরা ইচ্ছা মতো পুলিশেরা মার দিতেছে। মহিলা করে পুলিশ আইসা উনাকে বাড়ি পাহারা দিতেছে। এই যারা মহিলারা আপনার প্রতিবাদ করতেছে, এগুলো ধরে মারধর করতেছে। জনগণ যেহেতু খেপে গেছে, ছেলেকে ধরে সবাই মারা ফেলবে। এখানে পুলিশের কাজ তো তাকে সেভ করে তার কাছে পুলিশের কাছে হস্তান্তর করা, তারপর আমাদের রাষ্ট্রে যা এটার বিচার হবে সেটাই করবে। আইনে যা আছে তাই হবে, কিন্তু আইনেতে এটা ফাঁসি আমরা চাই। আবার পুলিশ কি বলে শুনে, পুলিশ বলে যে মেয়েটা তো মরেই গেছে, এখন কি হইব, মারা না যায় তো। হ্যাঁ, পুলিশ যে সিভিল পোশাক আছে, উনি বলছে মারাই তো গেছে, পুলিশ ছিল না, এটা সিভিল পোশাক। অর্থাৎ আমরা রয়েছি রাজধানীর মিরপুরের এই এলাকাটিতে, এবং যদি বলে থাকি যে কিছুক্ষণ পরপরই সাধারণ মানুষজনের ভিড়, আতঙ্ক আসলে বাড়ছে। তারা বলছেন যে উপর থেকে এই বিল্ডিংয়ের, অর্থাৎ যদি বলি বাসার কথা, যে বাসা, যে আঁচল নামে যে বাড়িটি রোড নাম্বার 20-এর রূপনগর
এবং বাড়ি নাম্বার 69 এবং রূপনগর আবাসিক এলাকা, যেটা রাজধানীর পল্লবী মিরপুর এলাকায়। এবং এই জায়গাটি তারা আসলে বলছেন যে কোনো মূল্য তারা এই শিশুটি যারা ধর্ষণ করেছেন সেটি শাস্তি দাবি করছেন তারা। একই সঙ্গে যদি বলি যে এই এলাকাটিতে এই যে বাসার মালিকের কেউ বলছেন শ্যালক, কেউ বলছেন যে তার মতো হয়, নানান কথা আসলে তারা বলছেন। মূলত একটা 16 থেকে 25 বছর বয়সী একটি ছেলে 4 বছর বয়সী এক মেয়েকে জোরপূর্বক গাড়িতে এসির বাতাস খাওয়ানোর নাম করে আসলে ধর্ষণ করেছে, যার ফলে সাধারণ মানুষজন বিশেষ করে এই রূপনগর মিরপুরের এলাকাবাসী আসলে মারা গেছে। কে বলছে তথ্যটা? অহেতুক প্রবন্ধ ছড়বে না। বাচ্চা ঢাকা মেডিকেলে আছে, চিকিৎসাধীন আছে, ইনশাল্লাহ চিকিৎসা ভালো চিকিৎসা চলতেছে। হ্যাঁ, বাচ্চার বয়স দেখেন, এই যে বাচ্চার বয়স 4-5 3 বছর বলে, 3 বছর, এই 4 বছর বাচ্চা না। আমাদের লোক আছে, যতটুকু জানলাম ভালো আছে, ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, আমি সাব ইন্সপেক্টর ফারুক। এই দেখেন আমাদের এই মাত্র এখনো মেডিকেলের লোক আছে। ঢাকা মেডিকেলে, হ্যাঁ না ঢাকা মেডিকেলের চিকিৎসা ভালো তো, আমরা তো সর্বোচ্চ। এই যে এই বাচ্চার বাবার কোলে। আপনি একটু পরিস্থিতিটা বলেন, কি হয়েছিল না প্লিজ, এটা আমাদের শোনা। আপনি দেখলেন কিভাবে? আমি শুরু বলতে পারতেছেন, আপনি বলতে পারবেন না, আমি শোনা। আপনারা থানা দেখেছেন, আপনি আসার পরে কি দেখেছেন? আমি আশা করতে এদেরকে আমরা লোকজন ভিড়, আমরা তো পরে আসছি। আমরা অপরাধীকে আমরা থানায় নিয়ে গেছি। প্লিজ আমাকে, হ্যাঁ একজন তো। নাম কি ছেলের নাম কি? নাম আমি বলতে পারবো না এখন। কেন আপনি তদন্ত করতে? না কেন প্রশ্ন করবেন না প্লিজ। অবশ্যই আমাদের নাম না নাম তো বলেন, আমাদের হেফাজত আছে। বয়স কত? দায়িত্ব আছে, অফিসারের সাথে কথা বলেন, ছাড়ের সাথে কথা বলেন, ছাড়ের সাথে কথা বলেন, দায়িত্ব আছেন না, এটা না ছাড়ের সাথে কথা বলেন। আপনি নিশ্চয়তা দিচ্ছেন যে গুজব না ছড়াতে আসলে? না গুজব ছড়াবেন না প্লিজ, এটা বলতেছে। আমি সাব ইন্সপেক্টর ফারুক, আমি আপনারা বললাম, তারপরে বললাম যে গুজব। এই যে বাচ্চার ছবি। আচ্ছা ভাই, আমি বাচ্চাটা নামটা না, নাম আছে, নামটা জেনে জানাচ্ছি, জেনে বাচ্চাটা আপনার থানায় আসেন। ছেলের নামটা কি বলেন? ছেলের নাম কি? ছেলের নাম কি বলেন? বাচ্চাটার লোক আছে তো, ভিক্টিমের লোক কথা বলতে হইব। আমি তো ভিক্টিমের নাম আপনি বলবেন না? নামটা তো আমার জানতে হবে। মামলা হয়েছে, মামলা প্রক্রিয়ার দিন, ঘটনা তো মাত্র আমরা নিয়ে গেছি। নাম জানবেন না? মামলা করতে গেছেন তো প্রক্রিয়ার দিন, সেটা তো নাম আছে। আপনি নাম আছে না? যুক্তিসঙ্গত কথা বলেন, নামটা আছে, নামটা আমি আসছি মাত্র আসলাম। ছেলে ডিটেইলস বলেন, আপনি কিসে পড়ে, এখানে কি ভালো লাগতো কিনা? না আমি যতটুকু জানছি যে ছেলেটা ক্লাস 5-এ পড়ে, ক্লাস 5-এ পড়ে, 12 বছর বয়স। নামটা জেনে জানাইতে ইচ্ছি আপনাদের। ওকে ঠিক আছে, ঠিক আছে, বলছি তো আপনি যতটুকু আপনার থানায় আসেন। অবহেলা করতেছেন আপনি। না কোনো রকম না, অহেতুক কথা বলেন না। মামলা নিতেছেন, এটা কোনো কথা হলো নাকি? বিশ্বাস করবে কি? ছেলে বয়স 20 বছর উপরে আছে ছেলে। না আমাদের নাম না আপনার জানেন না। আমরা দেখছি আচ্ছা নাম জানতেছি। আপনার উস্কে দিন, পাবলিক ছেলে কোথায়? আমি স্যারকে বলতেছি। আপনি কথা বলেন, আপনি কথা বলেন, আপনি কথা বলেন। অসুবিধা নেই। হ্যাঁ আপনারা এত ক্যামেরা লাইভ আছে, ধরতেছি, সমস্যা নেই, ধরবো। আমরা ভিডিও বলে দেখবো। আসামি আমাদের হেফাজতে, আমাদের হেফাজতে। আসামি থানায়, রূপনগর থানা। মোহাম্মদ ফারুক হোসেন। হ্যাঁ আমি ফারুক, সাব ইন্সপেক্টর। হ্যাঁ আসামি থানায় আছে, মামলা প্রক্রিয়াধীন, তাই না? হ্যাঁ মামলা তো প্রক্রিয়াধীন। ঘটনাটা একটু ছোট্ট করে একবার আমি বিশ্লেষণ আমি এত জানি না। বিশ্লেষণ না আমি যেটুক জানি, আসামি আমাদের হেফাজতে আছে, 12 বছর বয়স, অপরাধী থানা হেফাজত। হ্যাঁ 24 বছর বয়স। সেটা আপনার দেখেন, ছেলের ড্রাইভিং চালায়, ছেলের বয়স কি 12 বছর? না ওই শুনেন, ওই ছেলেটা আমাদের কোনো 2 নম্বর চলবে না।
ছেলেটার একটু আপনার সঙ্গে কথা স্যার, হ্যাঁ বলতে স্যার, এনারা খালি কথা বলতে, ওই ছেলেটার নামটা কি আর জানতে চাই। এসিল এখন পুলিশ থানায় যান প্লিজ, থানায় যান। পুলিশ হেফাজতে আছে, মামলার প্রক্রিয়া চলছে। ছেলের বয়স ক্লাস 5-এ পড়ে, আনুমানিক বয়স 12। আর এই বিষয়ে আসলে ঘটনাটা কি ঘটেছে যদি একটু ছোট্ট করে বলতে। অভিযোগ আছে আসলে ঘটেছে কি? আসামি থানা হেফাজতে আছে, ওখানে আমাদের এসি স্যার আছেন, ওসি স্যার আছেন, থানায় গিয়ে ডিটেলস জেনে নেন। হ্যাঁ, এটা ভালো হয়। আপনার নামটা ডিটেল যদি পাবেন। বলতেন। আমি মোহাম্মদ রাশেদুল আলম, আমি ইন্সপেক্টর তদন্ত, রূপনগর থানা। ঠিক আছে। আপনার আসেন। দর্শক, রাজধানীর পল্লবীর রূপনগর এলাকার যে ঘটনাটি ঘটেছে, চতুর্থ বয়সী 4 বছর বয়সী এক কন্যা শিশুকে আসলে ধর্ষণের অভিযোগে এই জায়গাটি কিন্তু একেবারে থমথমে অবস্থা। এবং যদি বলে থাকি যে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, রূপনগর থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ ফারুক হোসেন আমাদেরকে যে ব্যাপারটা জানিয়েছেন, তিনি বলছেন যে এই ধর্ষণে অভিযুক্ত যে ছেলে, সেই ছেলের বয়স আসলে তিনি বলছেন যে 12 থেকে 13 বছর হতে পারে এবং বলছেন 75 পড়ে। এখন তিনি এখনও নিশ্চিত করে কিছু বলতে পারেননি এবং তিনি বলছেন যে যেহেতু হেফাজতে আছেন, পুলিশের হেফাজতে, এবং একই সঙ্গে এই বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন। বিশেষ করে এলাকাবাসী ক্ষোভে ফুঁসে উঠেছেন, কারণ এই এলাকাটিতেই মূলত আজকে বিকালবেলার দিকে একটি ঘটনা ঘটে। সেই ঘটনাটি 4 বছর বয়সী ওই শিশুকে তীব্র গরমে যখন হাসপাস গোটা ঢাকা, সেই সময় আসলে তাকে এছির বাতাস খাওয়ানোর লোভে তাকে বাসায় ডেকে নিয়ে এবং গ্যারেজে থাকা গাড়িতে তারা আসলে জোরপূর্বক ধর্ষণ করা হয়, এমন অভিযোগ করছেন এলাকাবাসী এবং এই শিশু সুমাইয়ার স্বজনেরা। এবং যার ফলেই তার রক্তপাত, এমনকি জ্ঞান হারায় এবং বলা হচ্ছে যে সেই মুহূর্তেই তার মৃত্যু হয়েছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সব অভিযোগ নাকচ করে তাকে আসলে বলা হচ্ছে যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই শিশু সুমাইয়া চিকিৎসাধীন রয়েছে। ঠিক সব কিছু মিলিয়ে এখন এই জায়গাটি থেকে থমথমে অবস্থা এবং পুলিশ বলছেন যে মামলা প্রক্রিয়াধীন। এবং এলাকাবাসী বলছেন যে এই অভিযুক্ত এই বাসার মালিকের শালক, কেউ বলছেন যে তার ফুফাতো ভাই, নানান পরিচয় আসলে বলছেন। কিন্তু মূল ঘটনা যেটা আসলে রাজধানীর বীরপুরের এই পল্লবীর রূপনগরের এই আবাসিক এলাকা, অর্থাৎ 20 নম্বর রোডের একেবারে পূর্ব দিকের শেষ মাথায় যে বাড়িটি রয়েছে, আঁচল নামে যে বাড়িটি, বাড়ির নাম্বার যদি বলে থাকি 69 নাম্বার, এই বাড়ি থেকেই আসলে বিকালবেলার দিকে এই ঘটনাটি ঘটে। এবং এলাকাবাসী বলছে যে এই ঘটনাটি যেন এরকম ন্যাক্কারজনক ঘটনা এই এলাকা কেন গোটা দেশে যেন না হতে পারে, ঠিক সেই জন্য তারা দৃষ্টান্তমূলক একটা শাস্তি দাবি করছেন। আরও এলাকাবাসী কয়েকজন রয়েছেন, আপনারা তো নিশ্চয়ই দেখেছেন আসলে বা শুনেছেন, কি শুনেছেন যদি বলতেন। যে শুনেছি যে এখানে মেয়েটা এই জায়গায় আসছিল, আইসা বৈশা রয়েছে। ওই ছেলেটা ওই গ্যারেজের ভিতরে থেকে আইসা ওই মেয়েটারে নিয়ে যায় গাড়ির ভিতরে ঢুকিয়ে দর্শন করার পরে যে মেয়েটা যখন চিৎকার দিচ্ছে, তখন মেয়ের মা ওই বাসা থেকে বেরিয়ে এই গেটের ভিতরে ঢুকার পরে ওই ছেলে করছে কি দর্শন তো করছেই, করিয়া উপরে উঠে গেছে, উপরে উঠে যায় ওই বাসার ভিতরে যায় গেট লক করিয়া দিয়ে বৈশা রয়েছে। পরে আপনার হলো যে ওই মেয়ের মা শিক্ষা জান দিছে, তখন জনগণ আইছে, এরপরে থানা থেকে পুলিশ আইসা সব জনগণের বাইরে ধরে এখান থেকে তাড়িয়ে দিছে। বিচার হয় এই বাড়িওয়ালাই কিন্তু ভালো না, এই বাড়িওয়ালাই লুচ্চা, এই জন্য এই বাড়িওয়ালার ফেম এগুলো খারাপ, বুঝেন না এগুলো। হ্যাঁ, এই বাড়িওয়ালাই তো ভালো না। আগে একটা লোক এখানে মারাম না, এরকম ঘটনা করিয়া মারছে। অর্থাৎ এরকম নানান অভিযোগের কথা আসলে বলছেন যে এই বাসার যে মালিক কিংবা তার যেই ধর্ষক বলা হচ্ছে, তারা যে ধর্ষকের অভিযোগ আসলে করছেন, যার দিকে মূলত তার পরিচয় কি, তার নাম কি এখনও কিন্তু বলতে পারেননি, পুলিশের পক্ষ থেকে বলা হয়নি। মূলত তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দর্শক, এই ছিল সবশেষ অবস্থা রাজধানীর বীরপুরের রূপনগর এলাকার যে আবাসিক এলাকায় 4 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে, সেই জায়গা থেকে সবশেষ অবস্থা। পরবর্তীতে আবারও কোনো তথ্য থাকলে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো।